السلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي زدني علما সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। কিউবিস টিভির পক্ষ থেকে কোরআন বেসড সলিউশন নিয়মিত এবং ধারাবাহিকভাবে আল কোরআনুল হাকিমের আলোকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও উত্তর আলোচনা আমরা করে থাকি। সরাসরি কোরআন মাজিদ থেকে এবারের প্রশ্ন, দণ্ডবিধির ক্ষেত্রে বা ইসলামী আইনের ক্ষেত্রে বা প্রচলিত যে বিচার ব্যবস্থায় দেখা যায়, যারা ইসলামের নামে কিছু বিচার ব্যবস্থা দাবি করে, তারাও মানুষের মতামত দিয়ে বিচার করাটাকে ইসলামী বিচার মনে করে। তো এবারের প্রশ্ন যে ইসলামী দণ্ডবিধিতে বা ইসলামী আইন ও বিচারে ফেকা মানবেন না কোরআন মানবেন, অর্থাৎ ফেকি মাসাইল না কোরআনের মাসাইল। অনেকেই ফেকার উদাহরণ দেন, ফেকা রেফারেন্স দেন। ফেকা শব্দটা আরবি, এরা ফা কফ হা, যেটা আমরা অনেকবারই আলোচনা করেছি। এটা ফাকুয়া থেকেও হয় এবং তাফাক্কুভাবে তাফাউল থেকে ব্যবহার হয়, যেটা একটি আয়াত রয়েছে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, সূরা বারা সূরা তাওবার 122 নম্বর আয়াতে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তার দ্বীনের ব্যাপারে গভীর গবেষণা করবে, ডিপ রিসার্চ হবে, গভীর আলোচনা পর্যালোচনা এবং কোরআন থেকে জ্ঞান নেওয়া গভীরভাবে ডিপলি, এই জন্য দ্বীন বলা হয়েছে। তাহলে প্রচলিত যে বিচার ব্যবস্থা দেখা যায়, ফিকহের ব্যবহার বর্তমানে মানব রচিত তথাকথিত ফিকহি গ্রন্থের বা মাযহাবের ইমামদের, তারা তাকে ইমাম বানিয়েছে, এক একজন একটা মাযহাব প্রবর্তন করেছে, যাদের নামে বলা হয় তারা প্রবর্তন করেনি মাআযাল্লাহ। এই জিনিসগুলো তার প্রচার করে যে কোনো বিচার ব্যবস্থা, এক কথায় সেখানে সরাসরি কোরআনের আয়াতকে না মেনে অবজ্ঞা করে সেখানে তারা ফিকহের যে মাসালা মানে জানতে চাওয়া, এই বিধিবিধানগুলো নিয়ে তারা আলোচনা করে এবং তারা এটা প্রচার করে এবং সারা বিশ্বে এটা কিন্তু চলছে। তাহলে মুসলিম হিসাবে আইন বিধানের কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ, কোনো আইন বিধান কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া, একমাত্র বিধান আল্লাহ। ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত আমর, কর্তৃত্ব, অধ্যাদেশ, আইন বিধান, কর্তৃত্ব, সার্বভৌমত্ব এবং আইন তৈরির যে আইন প্রণয়নের চূড়ান্ত নির্বাহী কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল, আল্লাহ নবীকে বলছেন, তুমি বলো ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলো হে নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আল্লাহ বলছেন বলো হে নবী, সমস্ত আমর কর্তৃত্ব আল্লাহর জন্য নির্ধারিত। সূরা আলে ইমরানের 3 নম্বর 54, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত হচ্ছে 154। এখন এই যে চোরের শাস্তি, জেনাকারের শাস্তি, হত্যাকারীর শাস্তি বা বিভিন্ন ডাকাতির শাস্তি, বিভিন্ন বিষয়ে যত রকমের দণ্ডবিধি আছে, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন তাদের ভাষায় ইমাম আইম্মা, মাযহাবের ইমাম এবং ফিকহ গ্রন্থের রেফারেন্স দেয়। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মানবরীতি কোনো ফিকহ গ্রন্থ ইসলাম হতে পারে না, কারণ আইন তৈরির ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। এই জন্য দণ্ডবিধি এবং বিচার ব্যবস্থা, সালিশ ব্যবস্থা, আইন ও সালিশ এবং বিচার সবকিছু কোরআন থেকে নিতে হবে, যেটা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আল্লাহ আদেশ করেছে, ওয়ানিহকুম বিমা আনজালাল্লাহ, তুমি বিচার ফয়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন সেই আয়াত দিয়ে, সেই বিধান দিয়ে, যেটা সূরা মায়েদা 5 নম্বর সূরা এর 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ানিহকুম বিমা আনজালাল্লাহ। এবং এখানে হাওয়াকে অনুসরণ নিষেধ করেছেন, কারণ মতামতকে, হাওয়া প্রবৃত্তি তা অনুসরণ করা যাবে না। ওয়ানিহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি বিচার ফয়সালা করো যা আল্লাহ অবতীর্ণ করেছেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই মায়েদা 5 নম্বর সূরার 44 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বা যারা বিচার ফয়সালা করেনি উহা দ্বারা যা আল্লাহ অবতীর্ণ করেছেন উহারাই কাফির, উহারাই ফাসিক, উহারাই জালিম। 3টা আয়াত পর রয়েছে, আপনারা 43 থেকে 49 50 পর্যন্ত পড়ে দেখেন। তাহলে আজকে যে কোনো দেশে যখনই একটা বিচার ব্যবস্থা হয়, তখন সেখানে কোন ইমাম কি বলে সেটা নিয়ে আসে। যেমন সালাত তরক করলে কি শাস্তি হবে, সালাত পরিত্যাগ করলে ইমামরা কি বলছে,
এর শাস্তি কি হবে ইমামরা কি বলছে, সিয়াম ত্যাগ করলে শাস্তি কি হবে ইমামরা কি বলছে, মদ্যপান করলে শাস্তি কি হবে ইমামরা কি বলছে, আপনার ব্যভিচার করলে শাস্তি কি হবে ইমামরা কি বলছে। এইভাবে মানব জীবনের যে বিবাহ, তালাক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য, এর সার্বিক সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোরআন মাজিদ একমাত্র বিধান, সেখানে কারো মতামতে এটা করা যাবে না। এই মতামত অনুযায়ী যদি আপনি বিচারে যান তাহলে সরাসরি শিরক কুফরি হবে, কারণ এটাকে হুদুদুল্লাহ বলা হচ্ছে। তিলকা হুদুদ, আল্লাহর সীমারেখা, দিজ আর দ্য লিমিটস অফ আল্লাহ। হুদুদুল্লাহ আল্লাহ বলেছেন বাকারা 187 নম্বর আয়াত 2-87। হুদুদ শব্দটা 4 বার আসছে সূরা বাকারা 2-229। হুদুদুল্লাহ 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 4 বার আসছে। আল্লাহর সীমানা, আল্লাহর দণ্ডবিধি, নিয়ম কানুন। হুদুদ মানে যে সীমারেখা, লিমিটস, বাউন্ডারি লাইন, অর্থাৎ কি করণীয় কি বর্জনীয়, যে সীমারেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। 230 বলছে হুদুদুল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন এই সীমারেখাগুলো এটি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ইউবাইয়িনুহা, তিনি সীমারেখাকে বর্ণনা করছেন, ব্যাখ্যা করছেন। লিকাওমিন ইয়ালামুন, যারা জানে এবং জানবে তাদের জন্য। সূরা নিসা 4:13 রয়েছে তিলকা হুদুদুল্লাহ, এটি আল্লাহর সীমারেখা নির্ধারিত। 4:14 রয়েছে এবং 9 নম্বর সূরা 97 রয়েছে, 9 নম্বর সূরা 112 রয়েছে ওয়াল হাফিজুনা লিহুদুদ, যারা আল্লাহর সীমারেখাকে সুরক্ষা করে। তাহলে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে যে সীমারেখা আল্লাহ নির্ধারণ করুন। সেই সীমারেখা, সেই বিচার ব্যবস্থায় তার ব্যক্তিগত মতামত চলবে না, কোনো দলীয় মতামত এবং কোনো দল মত, মাযহাবের ইমাম, তরিকা, এগুলো চলবে না। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এবং হাওয়া অনুসরণ করা যাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সাল্লাল্লাহু মুহাম্মদকে এই প্রবৃত্তি অনুসরণ করা যাবে না। শরিয়া, এই বিধিবিধানটা, এটা সম্পূর্ণ একমাত্র আল্লাহ যেভাবে বলেন সেভাবেই সাল্লাল্লাহু মুহাম্মদ অনুসরণ করেছেন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি কোনো কথা বানিয়ে করেননি, তিনি সরাসরি আল্লাহর আয়াত মেনেছেন। তিনি ব্যক্তিগতভাবে সাল্লাল্লাহু মুহাম্মদও কোনো মতামত দেননি যে এই জিনিসটা আমি বলবো। হাওয়া থেকে তিনি বলেননি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া 53-3 সূরা নাজমে, হাওয়া থেকে তিনি বলেননি। যা ওহী হয়েছে তাই তিনি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা ওহী তাই তিনি বলেছেন। এবং সূরা জাসিয়া 45 নম্বর সূরা 18 যেটা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জাসিয়া 45-18, আমি অবশ্যই তোমার জন্য নির্ধারিত কর্তৃত্ব আমর, আল্লাহর আইন বিধান থেকে আমি শরিয়া, নির্দিষ্ট বিধিবিধান আমি নির্ধারণ করে দিয়েছি, সেই বিধিবিধানই তুমি অনুসরণ করো, সে শরিয়াই অনুসরণ করো। তুমি অনুসরণ করো উহা, যারা জানে না, জানবে না, এই মূর্খ অজ্ঞ লোকদের মতামত অনুসরণ করো না। এবং অন্যরা কোনো আইন তৈরি করতে পারে না। 42 নম্বর সূরা 21 রয়েছে সূরা শোরা, আমলাহুম শুরাকা, আল্লাহ বলেন যাদেরকে অন্যান্য কোইলা আছে, মাআযাল্লাহ, অর্থাৎ শরীক আল্লাহ আছে, তারা কি পার্টনার নির্ধারণ করেছে, শারিকের এবং শোরাকা, তাদের জন্য কি রয়েছে অন্যান্য অংশীদারিত্ব, যারা দাবি করে আল্লাহর আইনে যারা ভাগ বসাতে চায়, তারা কি আল্লাহর আইনের সাথে অন্য আইন দাব দিতে চায়, এমনকি শরীক ইলা তাদের কি রয়েছে। শারাউ লাহুম, যারা নির্ধারণ করবে, যারা প্রবর্তন করেছে, যারা তৈরি করবে, শরিয়া রচনা করবে তাদের জন্য দিনের ব্যাপারে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আল্লাহ এই ব্যাপারে কোনো বিধান অনুমতি দেননি। তো আল্লাহ বলেছেন 42 নম্বর সূরা 21 যে তারা যে আল্লাহর আইন না মেনে অন্য আইন মানতে চায়, তাদের কি অন্যান্য ইলা আছে, আল্লাহ সমকক্ষ কোনো আইনদাতা আছে, কোনো বিধানদাতা আছে, কোনো শরীক ইলা আছে যারা শরিয়া রচনা করবে, শারাউ লাহুম মিনাদ-দীনে, দিনের ব্যাপারে বিধান প্রবর্তন করবে, প্রণয়ন করবে, রচনা করবে, তাদের সে অধিকার দেওয়া হয় না। মা লাম ইয়াযাম বিহিল্লাহ, এদিকে অনুমতি আল্লাহ দেননি। সুতরাং আসুন, ইসলামী আইন ও বিধানের যে দণ্ডবিধি সম্পূর্ণ আল কোরআন থেকে নিতে হবে। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মাযহাবের ইমাম, কোনো তরিকার মতামত নেওয়া শিরক, কুফরি এবং ইসলাম থেকে বের হয়ে যাবে। এবং সেই কোনো মতামত দিয়ে যদি আপনি কোনো বিচার ব্যবস্থায় অংশ নেন, তাহলে বিশ্বাস করেন, তাহলে কখনো মুসলিম থাকা যাবে না। কারণ আল্লাহ আদেশ করেছেন শুধু কোরআন মেনে জীবন পরিচালনার জন্য। সূরা আনামের 155 এবং অনেক যে কোরআনের ভিত্তিতে আল্লাহ যা নাজিল করেছেন, সে কোরআন ও মাজিদের ভিত্তিতে যদি কোনো ফয়সালা করা না হয়, তো সে কাফির হয়ে যাবে, সে ফাসিক হয়ে যাবে, সে জলিম হয়ে যাবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ ফতোয়া দিয়েছেন। এবং সাবধান থাকুন। আজকে আমরা দেখি ইসলামের নামে কোনো বিষয় আলোচনা এলে পড়ে
উত্থাপিত হলে শুধু মতামত যে কোনো ব্যাপারে ইমামকে বলেছে, এবং সেখানে অনেকে আনন্দ বোধ করে অধিকাংশ ইমামরা এভাবে বলেছেন, তা আমাদের মতে এইটা, ওনাদের মতে এইটা। এই বর্ণনা, এই ধরনের বক্তব্যটা সম্পূর্ণরূপে ফুললি মন গড়া, ফেব্রিকেটেড, এবং এটা ক্রিমিনাল অফেন্স, মারাত্মক অপরাধ, এটা ক্যাপিটাল ক্রাইম, এটা মহাশির। ইসলামের ব্যাপারে সরাসরি কোরআন থেকে, আল্লাহর আয়াত থেকে সমাধান নিতে হবে, সেটাই আল্লাহ দিয়েছেন। এভাবে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। তাফসির আল কুল্লি শাহী বলেছেন, এবং তাফসিল কিতাব বলেছেন 12-111, 10-37। সুতরাং ইসলামের যে দণ্ডবিধি, হুদুদ, আমি আপনাদের আগে শোনালাম, সরাসরি আল্লাহর আয়াত থেকে নিতে হবে, কোরআন থেকে। এর বাইরে কোনো বিধিবিধান নেওয়া যাবে না। যেটা আজকে চোরের হাত কেটে আপনি কোরআন থেকে নেবেন। আপনি জেনা বেবিচারের শাস্তি 24-2-3 রয়েছে, 15-16 রয়েছে 4 নম্বর সূরার। চোর হাতেরা 5-38 রয়েছে, 37-38 রয়েছে। এইভাবে প্রতিটি বিধান রয়েছে, যেটা যেভাবে রয়েছে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। এক কথায় কোরআন থেকে নিতে হবে। আসুন এই বিষয়ে উপলব্ধি করুন। আজকে আপনারা যারা প্রশ্ন করেন, আমরা বিভিন্ন চ্যানেলে দেখি যে এই ব্যাপারে কী সমাধান, যে যারা উত্তর দেয় তথাকথিত আলেমুলামারা, প্রচলিত মোল্লারা, অধিকাংশ আলেমুলামারা, তারা বলে হ্যাঁ ইমামরা এভাবে বলেছেন, অমুক মাযহাবের ইমাম তো এইভাবে এটা পছন্দ করেছেন, উনি মনে করেছেন যে এটাই শুদ্ধ। এবং অধিকাংশ আলেমরা, এবং আবার এভাবে বলে আমরা তো এটাই মনে করি যে আমাদের আমরা মনে করি, আমি মনে করি, এভাবে বলে আমরা মনে করি এটাই ঠিক। তো কোন আলেম কি মনে করলো, কোন ইমাম কি মনে করলো, এবং কোন মাযহাবের ইমাম কি বললো, ইট ইজ কমপ্লিটলি ইনমেটেরিয়াল। এটা ইসলামে কোনো সাবজেক্টই না। ইসলামের সাবজেক্ট হচ্ছে শুধুমাত্র কোরআন মাজিদ, আল কোরআন হাকিম। আপনি যে যারা প্রশ্ন করেন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বলুন যে কোরআনে কত নম্বর সূরা, কত নম্বর আয়াতে আছে, কোরআন থেকে বলুন। আচ্ছা, তাদের মতামতটাকে আপনার তারপরে সমাধান দিচ্ছে, এবং কোনো সমাধান কিন্তু হচ্ছে না। এইভাবে কিন্তু মতভেদ চলছে। তো এই মতভেদ কখন ইসলাম নয়। ইসলাম হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহ কর্তৃক নির্বাচিত, মনোনীত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, এটা সম্পূর্ণ কোরআন থেকে নিতে হবে। এবং সাল্লাল্লাহু মুহাম্মদী কোরআন থেকেই, কোরআন মাজিদ থেকেই তিনি প্রত্যেকটি বিষয়ে নিজে আমল করে উসওয়াতুন হাসানা হয়েছেন, এবং তিনি এইভাবেই সমাধান দিয়েছেন, যেটা সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে, দায়িত্বহীনভাবে, পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি তোমার প্রতি বিধানে কিতাব অবতীর্ণ করেছি, বিল হাক্কে, সত্য বিধানে পরিপূর্ণ। কেন? লিতাহকুমা বাইনান নাস, তুমি এটা দিয়ে মানুষের মাঝে শাসন কার্য পরিচালনা করবে, বিচার ব্যবস্থা, বিচার কার্য পরিচালনা করবে। বিমা আমাকাল্লাহু, আল্লাহ যেভাবে দেখিয়েছেন। এবার মাযহাবের ইমাম এর মতামত দিতে বলে নাই। ওয়ালা তাকুল লিল খায়রিনা খাসিমা, যারা না তর্ক করবে, যারা বিতর্ক করবে, যারা বিশ্বাসঘাতক, এদের সাথে তুমি খাসিম হবে না, তর্ক করবে। ইসলাম কোনো তর্কের বিষয় না, সরাসরি কোরআন মাজিদ থেকে নিতে হবে। যখনই বলে অমুক ইমাম মনে করে, অমুক আলেম মনে করে, এখানে আপনার যাবেই না, এটা নিষেধ করা হয়েছে। এটা সম্পূর্ণ শয়তানের কাজ। এবং যারা হাওয়া দিয়া চলে, তাদেরকে আল্লাহ বিভ্রান্ত বলেছেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ওর চেয়ে বড় বিভ্রান্তকে, যে আল্লাহ যে বিধান দিয়েছেন সে বিধানকে বাদ দিয়ে অন্য কিছু যে অনুসরণ করে, অর্থাৎ ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু। ওমান আদাল্লু, আদাল্লু সুবালের ডিগ্রি, ইসমু তাফদীল, এর চেয়ে সবচেয়ে মহাবিভ্রান্তকে মিম্মান ইত্তাবা হাওয়াহু, যে তার খুব প্রবৃত্তি অনুসরণ করে, বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসছে, কোরআন এসেছে, তারপরেও সে মন গড়া হাওয়া প্রবৃত্তি তারিত কথা বলে, এটা যে অনুসরণ করে, মেনে চলে, যে সবচেয়ে বড় বিভ্রান্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই ধরনের জালেমদের আল্লাহ পথ দেখেন না, দেখাবেন না। তাহলে আজকে হাওয়া, হ্যাঁ উনি মনে করেন, আপনি যে ইমামদের, যে আলেমদের নাম বলছেন, অমুক ইমাম, এটা মনে করে, ইমামও তার নিজে নিজে ডিক্লেয়ার দিয়েছে, সেলফ ডিক্লেয়ার যে ইমাম। কে কে ইমাম বলে? ইমাম তো আল্লাহ তৈরি করেন। তো এই মাসশেকি আলেমরা বলে, মাগরিব আলেমরা বলেন, অমুক বুজুর্গরা এটা বলেন, অমুক পীরেরা এটা বলেন, অধিকাংশ আলেমেরা বলেন এই অঞ্চলে এইভাবে মনে করে, অধিকাংশ সময় এইভাবে বলে। এইগুলো হাওয়ার কথা, প্রবৃত্তি। এগুলোর ভিত্তি অনুসরণ করা হচ্ছে বিভ্রান্ত হওয়া, আল্লাহ কোরআনকে বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে নিতে হবে। এই প্রশ্ন অনেকেই করেন যে কোনো ব্যাপারে আমরা দেখি, যে কোনো ব্যাপারে খালি মাযহাবের ইমামের মতামত, এটা কখনো নেওয়া যাবে না। সরাসরি কোরআন থেকে নিতে হবে, যেভাবে নিয়েছেন সাল্লাল্লাহু মুহাম্মদ এবং হাওয়ারি এবং আল আনসার আল মুহাজির আল্লাযিনা মাআহু, যারা মুসলিম ও মুমিনুল হাক্কা, এবং সাল্লাল্লাহু মুহাম্মদের অনুসরণে শুধুমাত্র কোরআন থেকে জীবনযাপন করতে হবে। কোরআনের বিধানই আমাদের প্রতিটি দণ্ডবিধি, বিচার ব্যবস্থা এবং আমাদের সীমারেখাগুলো আল্লাহ দিয়েছেন, তা অনুসরণ করতে হবে। এটা আমরা অবশ্যই মান্য করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, অবশ্যই তৌফিক দেবেন, আমরা সে আবেদন করছি, আল্লাহর সাহায্য কামনা করছি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আপনাদেরকে মারহাবা জানিয়ে
আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।